হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাবো এমন একটা জায়গায় যা এর আগে আপনারা আর কোনো ভিডিওতে দেখেন নাই। তো দেখতে থাকেন, সঙ্গে থাকেন। এই যে আমার পিছনে দেখতেছেন, এটা হচ্ছে মেন হাইওয়ে রোড, ঠিক আছে, আরবিলের। এখান থেকে মনে করেন যে হাজার হাজার গাড়ি দৈনিক চলাচল করে। তো সূর্য মামাও এখান দিয়ে আমাদের কাছে উকি মারে, দেখেন ওই যে দেখা যায় মেঘের ফাঁকে সূর্য মামা উকি মারে দেখে, এবং গাড়ি চালায় যাইতেছে যারা, তারাও দেখে যে আসলে আমি কি করি। তো হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে গেলাম, ওই যে দূরে একটা ফ্লাইওভার দেখা যায়, এখান দিয়ে পার হইতে হবে। তো দেখতে দেখতে ফ্লাইওভারে চলে আসছি। এখন আপনাদেরকে নিয়ে যাব আরও সামনে। এই যে দেখেন, এখান থেকে কিন্তু লুকটা খুবই সুন্দর লাগে। এখানকার রাস্তার দেখছেন কি সুন্দর চলাচল, 1 বাই 1, ঠিক আছে। এক লাইনে কিন্তু টোটাল 8টা লাইন, দুই সাইডে দেখতে পাইলেন। তো এখানে মনে করেন যে একটা জিনিস সবচেয়ে ভালো লাগে, এখানকার যেই মানে ফুট ওভার ব্রিজগুলো আছে ওগুলায় তেমন কোনো লোকের চাপ নেই। এটা আমাদের ঢাকা সিটিতে প্রচুর পরিমাণে চাপ থাকে। তো এই যে দেখতেছেন সামনে, এটা কিন্তু একটা ভাস্কর্য বা বাড়ি, হয়তো বা আরবিলের কোনো ঐতিহ্যবাহী ব্যক্তি হবে। তো যাই হোক, তো আমরা এখন দেখতে দেখতে চলে আসছি আরও সামনে। সেখানে এই যে দেখেন, আমরা কিন্তু ফুটপাথ দিয়ে যাইতেছি। এখানে মোটামুটি গুলিস্তানের আশেপাশের মতোই, যেমন এখানে বিভিন্ন ধরনের মালামাল কিন্তু আপনার রাস্তার সাইডে বিক্রি করে। ওই যে আপু যাইতেছে আর আমার দিকে চাইতেছে, কোনো ব্যাপার না। এই যে দেখতেছেন এক ভাইয়ার পাতিজারে লয়ে কেনাকাটা করতেছে। এই যে দেখেন এখানে জামা কাপড় কি লাগবো আপনার, এই যে আফাই কি জানি চাইতেছে। যাই হোক, এই যে দেখেন এখানে কত রকমের মানে সামগ্রী ব্যবহার করার মতো কোনো অভাব নেই, ঠিক আছে। এই যে দেখেন এখানে আছে একদম সানগ্লাস, যার যত লাগবে খালি নিবেন আর নিবেন, কোনো ব্যাপার না, ঠিক আছে, একদম পানির দামে। আর দুই পিচ্ছি মিল্লা কী করতেছে, মনে করেন যে এইটারে বলে, আমাকে বাংলাদেশে বলে ঠেলা গাড়ি, এই দেশে বলে, আরে নামটাও তো মনে নেই, কী জানি। যাই হোক, নাম তো আমার মনে নেই। তো দেখতে দেখতে আবার চলে এসেছি আমরা কাঁচা বাজারে। আরবিলের কাঁচা বাজারগুলো দেখছেন, মোটামুটি এগুলারে আরবানা বলে, নামটা আমার মনে পড়ছে। এই যে কলা আছে, এটারে আরবানা বলে। দেখেন এখানে কিন্তু এটি এক ধরনের কুর্দি ফল, ঠিক আছে। এই ফলটা আমি কখনো খাইনি, এই ফার্স্ট টাইম কিনলাম। তো এর আমি জিগাইলাম ভাই দাম কত, কয় ভাই কেজি হইল ধরেন 1.5 টাকা, যা বাংলাদেশি টাকা 120 টাকা পড়ে। তা আমি বললাম যে আমার অল্প দুগা দেন, মানে আধা কেজি দেন। তো উনি বলছে যে আধা কেজির দরকার নেই, আমি আপনারে 1 টাকার মিল করিয়া দিয়ে দিই। আমি কইলাম যে ঠিক আছে তাইলে দেন। তো দিতে দিতে ইন্দা আমি মানি ব্যাগের সিফাতে টাকা বাই করতে করতে মনে করেন এই তো ইন্দা মাইপা ফেলাইছে, ঠিক আছে। এই যে মাইপা ধরেন, এই যে আমি কিন্তু টাকা দিচ্ছি, ওনারও মাপা শেষ। তো দিয়া মোটামুটি আমি আর ফার্স্ট টাইম কিনছি, কোনো সময় খাই নেই। এইসব করিয়া এইসব করলে একটু ভিডিও করি, লইও লাই। যদিও ফলটি কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে, তবে খাইতে কেমন লাগবো জানি না। খায়া অবশ্যই আপনার করে নেক্সট ভিডিওতে আবার কমেন্ট করুন। তো এটা হচ্ছে কুর্দির ঐতিহ্যবাহী এই ফল। এগুলো হচ্ছে আপনার তোকমা না, তো কি বলে এগুলা, অনেক তিতা, যেটার কথা কোরআনে বলা আছে, যে ফলের কথা 3 ফলের 1 ফল আর কি এখানে। তো এটা হচ্ছে মনে করেন যে জামা জুতা, মনে করেন যে রাস্তার মাঝে দাঁড় করে, মানে এই এক কথায় ধরেন এটা আমি ধরেন আমাকে গুলিস্তান ধরছি, ঠিক আছে, ঢাকার গুলিস্তান। তো মোটামুটি এখানে আপনার প্রচুর পরিমাণে লোক হয়। আজকে শুক্রবারিয়া দিন, আপারা খালারা ম্যাডামেরা সবাই মোটামুটি কেনাকাটা করতে চলে আসে। তো সেই ক্ষেত্রে মনে করেন যে একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, এই দেশে কিন্তু আপনার মানে শুক্রবার হয় না, যেন ঈদের দিন হয়। এই যে দেখছেন, দেখতে দেখতে আরও সামনে আয় পড়ছি, ঠিক আছে। এটা হচ্ছে একদম পুরাটা এলাকাটা বাজার। মনে করেন এটার যত দূর মনে করেন যে রাস্তাটা আছে 1-2 কিলোমিটার মিলায়া, এখানে চারপাশে মনে করেন যে এই সমস্ত দোকান, হকারের কোনো অভাব নেই। লগে লগে কিন্তু বাংলাদেশিরও আছে, খালি যে কুর্দিরাই হকারি করে বিষয়টা কিন্তু তা না। এই যে দেখেন, এটা হলো একসার জুতার দোকান, ঠিক আছে, একসার জুতা। তারপরে যে সামনে গিয়ে আয়া পড়ছি, যে দেখেন জুতা, কত বড় বড় জুতা, কত শু লাগবে আপনার, মাত্র 10 থেকে 15 টাকা। এই দেশিয়া যা বাংলা টিয়া মনে করেন 1000, 1500, 1200 এরকম, বুঝছেন। এককালে কম মনে করেন না, টিয়ার মান অনুযায়ী, মালের দাম অনুযায়ী কিন্তু প্রায় সেম হিসাবে বাংলাদেশে আরও কম দামে এগুলো পাওয়া যায়, তাও কোনো বিষয় নেই। এই যে দেখতে দেখতে আয়া পড়ছি দর্শনীয় স্থান, যেখান থেকে দেশ বিদেশ থেকে কুর্দি লোক আসে, দেশ বিদেশ থেকে ট্রাভেলকারীরা আসে। এটা হচ্ছে কিন্তু আরবিলের একটা মিডল পয়েন্ট, এটার নাম হচ্ছে সিতাডেল, মানে জায়গার নাম। তো এখান থেকে বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা আসে। এই যে দেখতেছেন, এগুলা স্থাপনা কিন্তু 200 বছরেরও বেশি। এই যে যেটা মসজিদের একটা মিনারের মতো দেখা যায়, ঠিক আছে। আর ওই যে দেখেন দূরে পানি উঠতে আছে, জায়গাটা মনে এক কথায় বললো অস্থির, ঠিক আছে। আপনারা যদি কখনো সুযোগ হয়
তাহলে অবশ্যই আইবেন। এই জায়গাটা যদি আরবিল ইরাকে থাকেন তাহলে এই জায়গাটা কিন্তু মিস করবেন না। ওই যে পানির অপর সাইডে দেখা যায়, এই দিকে আমরা একটু পরে যেতেছি, ওই যে এই যে দেখা যায় এখন, এইটা মনে করেন যে আপনার 150-200 বছরের পুরনো। আমি যতটুকু মানে এখানকার মুরব্বি টুরব্বি আছে তাদেরকে জিজ্ঞাসা করে যতটুকু আমি জানতে পারছি। তো এখানে বিভিন্ন ধরনের ফলের জুস, আমের জুস, বিভিন্ন আইটেমের জুস বিক্রি করে। আর কেউ ক্যামেরা লয়ে ব্যস্ত ছবি তোলায়, কেউ ব্যস্ত সেলফি তোলায়, কেউ ব্যস্ত টিকটক করায়, ঠিক আছে, এক একজন এক একটা নিয়ে ফরিয়া থাকে। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, যার যেমন ইচ্ছা এমন করতে পারে। এই সাথে আকাশটা কিন্তু উকি মারিয়া চাইতেছে আমার দিকে, অনেক সুন্দর লাগে। আজকের ওয়েদারটা একদমই আলাদা। তো যাই হোক, দেখতে দেখতে একটু সামনে আগাইলাম। এখানে এক্সার ফলের জুস, বিভিন্ন আইটেমের কোল্ড ড্রিঙ্কস বিক্রি করে। আর আপায় মনে জামাই লিগে ওয়েট করে। যাই হোক, এটা কোনো ব্যাপার না, এটা আপার ব্যক্তিগত ব্যাপার। তো এই ফাঁকে আমরা দেখতে দেখতে চলে আইছি, ওই যে এক বাঙালি বাইরে দেখা যায়, আমার মনে হয় হেঁটে জানি কিছু একটা করে, আমার মনে হইতেছে সে একটা কিছু করে। এই যে ওরে বাবা, কাকু তুই বিড়ি জ্বালিয়ে দি পানি বেচে। উনি হচ্ছে পানি বিক্রেতা, ঠিক আছে, উনি পানি বিক্রি করে। আবার জায়গাটাও অনেক সুন্দর, আবার কবুতর উড়িয়া যায়। মানে এক কথায় জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে, ঠিক আছে। অবশ্যই আরবিলে যারা থাকেন আবারও আপনাদেরকে রিকমেন্ড করি, অবশ্যই আইবেন। দেখেন আরবিলের বাচ্চাটি কিন্তু একদম পুতুলের মতো, দেখলেই মন চায় যে একটু আদর করি। যাই হোক, এটা কোনো ব্যাপার না, এটা আপনার মেয়েও হইতে পারে। এই যে দেখেন কি সুন্দর না, একদম টকটকা, মনে হয় যে হবাই রিলিজ হয়েছে আর কি। যাই হোক, এটা কোনো বিষয় না। ওই যে আমার বাংলাদেশি কাকু খেলনা বেছে, দেখছেন, বেলুন বেছে আর সারবানা কয়, এটা সারবানা বেছে। আর এইটাই হলো মূলত এই পার্কের সবচেয়ে দৃষ্টিনন্দন জায়গা, যেখান থেকে একদম চারপাশ থেকে ঝর্ণা ওরে টপ টপ করে, ঠিক আছে। ঝর্ণা তো অল টাইম ওঠে না, কিন্তু সময় কিছু বিশেষ সময়ে সময়ে উঠায়, যেটা আর কি তারা নির্দিষ্ট একটা টাইম। আর এই যে দেখছেন দুই ক্যামেরাম্যান, এরা কী করে জানেন, ভাড়ায় সেলফি তুলে। একটা ছবি তুললে আল্লাহ দিলে 5 টাকা দেওয়া লাগে এই দেশের। আর এই যে এই দর্শনীয় জায়গাটা লেগে দেখার লাগে কিন্তু দেশ দূরান্ত থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে। আমি যদিও ভিডিওগুলো স্কিপ করে তৈরি করছি, যাতে আপনাদেরকে এক ভিডিও সব তুলে ধরা সম্ভব না, নাহলে ভিডিও দেবো আপনাকে বাড়ি আর আমাকে বাড়ি অনেক দূরে। এই জন্য আর কি স্কিপগুলো একটু ছোটো ছোটো দিয়েছি, যাতে একটু ভালো ভালো জায়গাগুলো আপনাকে দেয় করে। এই যে সামনে যে স্তবনাটা আমি দেখতেছি, এই স্তবনার বয়স প্রায় 500 বছরেরও বেশি, আরও বেশি হয় কি না সন্দেহ। আমি যতটুকু অন্য সোর্স গাইডটা দেখছি যে প্রায় 2000 বছর আগের। এই যে দেখতেছেন, এগুলো কিন্তু পাথরে বিভিন্ন ধরনের ছবি প্রিন্ট করা যায়। একালে মানে অসম একটা জায়গা। বিশেষ করে ওই পাশে যারা আছে তারা কিন্তু এই দেশে নারকিলা বলে, আর আমরা বাংলা যেটা ওক্কা বলি, এরা সবাই কিন্তু সিরিয়াল দিয়ে বই ওক্কা খায়। যাই হোক, আমরা বাঙালি, আমরা এটি খাই না, আর আমাদের দিকে নেশাও নেই। আর এই যে আমরা এখানে খাওয়াইতেছে কবুতরের কি গম, তো আমরা ওই ফাঁকে একটু সুযোগ পাইলাম, সবাই গম খাওয়াই কিনা, তো আমরা নাহলে এই ফাঁকে একটু হাও ভিডিওই করিয়া গেলাম। এই যে দেখেন এক পিচ্ছি খাওয়াইতেছে আর ছবি তুলতেছে। যাই হোক, এক কথা, এখানে জালালি কবুতরের কিন্তু বিকল্প নেই, অভাব নেই। আপনি কত জালালি কবুতর, আপনি গম ছিড়েবেন, হাজার হাজার জালালি কবুতর আয় পড়বো। ওই যে মামায় আবার উঠে দিয়ে টহল দিতেছে, একে একে মামায় যে কয়বার টহল দিবে আর কোনো হিসাবই নেই। এই তো দেখতে চান, তাইলে আরও কিছু পাইবেন। তো যাই হোক, দেখতে দেখতে আর একটু সামনে আইলাম। কবুতর এন থেকে তো আমার যাইতে মন চাইতেছে না, পিছিয়ে আবার কে ঘুরিয়ে ঘুরিয়ে চায়, কিরে এই বেটা ভিডিও করে, এইটা আবার কে। তা আমি আর কিছু কই নেই, আমি আবার একটা মুচকি আসি দিয়ে আসতে ক্যামেরাটা একটু আশপাশ ঘুরাইলাম যাতে মাইন্ড না করে। যাই হোক, এটা কোনো ব্যাপার না, আবার সুযোগ পাই আবার একটু ক্যামেরায় ভিডিওটা কবুতরের নিলাম। তো এক পর্যায়ে চিন্তা করলাম যে একটু ধারে যাই, একটু ভিডিওটা করি, যাতে আপনি করে দেখেন, তাইলে দেরি করে লাভকে একটু সুন্দরভাবে দেয়, যাতে আপনাকে ভালো না লাগলো, আমার যাতে ভালো লাগে। ওই যে মামায় দেখছেন যাইতে আছে, মামায় কিন্তু অলরেডি 3টা টল দেওয়া শেষ। মামার কাহিনিটা বুঝলাম না, এমনি চারিদিকে যুদ্ধ চলে, আবার ভাবলাম না একটা মারিয়ে দিয়েই যায়, ওই হিসাব করে আমার ভিতরে আবার একটু আতঙ্ক কাজ করতেছিল। তো যাই হোক, ওই যে পিচ্ছি দেখছেন, মানে কই তোর প্রেমী যারা আছে তারা তো মনে করেন কি করে, একটা ফুটলার দাম খাবার মনে করেন যে 1 টাকা, হ্যাঁ সর্বোচ্চ 30 কি 50 গ্রাম খাবার হইব। আর এই যে কাকে গাওয়া হয়েছে, কাকার স্টাইলটা কি দেখছেন, গলায় একটা ঝুলে এলেছে, হাতে আবার ওই করে সেলফি তুলে। যাই হোক, কাকারটা কাকায় করে। তা আমরা দেখতে দেখতে পিছিয়ে দিয়ে আবার ছোটো ছোটো পানির নিচে তো উঠতে ওঠেতে আমরা ভাবলাম যে এডুকেট একটু ভিডিও করি, আপনারা দেখবেন, দেখে যাতে একটু বিনোদন পান। তো এই যে আমার এক বাংলাদেশি ভাই আছে কি চা, ভাই শোনেন, কাজ করতে আইসে তো সমস্যা নেই, ভাই চা আছে, বাইর থেকে আমি একটা চা খাইমু ভাবতেছিলাম। তো বাইরে অনেকবার ডাক দিছি, কিন্তু ভাই তো আমার দিকে চাই না, হিসাব করতে আমি ভিডিও করি, হয়তো বা ভাই বুঝতে পারছে। কিন্তু যাই হোক, এটা কোনো ব্যাপার না, বাইরে চাইছি চা, সে চা দিব, আমি খাবো, এটাই। এই যে দেন চা লয়ে কিন্তু হাজির। তো
তো যাই হোক ভাই শরম পায়ে অন্যদিকে তাকিয়ে রয়েছে। যাই হোক, তাই আমি বলছি যে আপনার ক্যামেরা আমি নিব না। এই যে আপনি করে কিন্তু এই স্থাপনাটার কথাই বলছিলাম, ঠিক আছে। এটা কিন্তু অনেক পুরনো একটা স্থাপনা, যেটা আমি রিসার্চ করে জানছি যে 500 থেকে মানে ম্যাক্সিমাম জায়গায় 2000 বছর আগের রিকমেন্ড করে যে 2000 বছর আগের। তো যাই হোক, আমরা চাইছিলাম এটার উঠুন, কিন্তু না, কারণ এনে আবার পুলিশের ঘাট আছে। আমার করে যদি বাঙালি করে ভাই হালাই দিন ধরিয়া লইয়া দিবে, মনে করে নাকা মানে ভিসা নেই, মনে করেন টিকিট ছাড়া বাইক। তো যাই হোক, এটা কোনো ব্যাপার নেই। যে খেলনা দেখতেছেন মানে এগুলো আরও বেলুন, আর এই দিচ্ছে আর দবদবা। এই দবদবা ধরিয়েও মনে করেন যে বেচে অনেক টাকা মাসে কামায়, যা মানে লাখ টাকার প্রায় কাছাকাছি। অবশ্য আমার শোয়ে সরম থাকলে আবার আপনি এটি করতে পারবেন না, কারণ আমি কয়েকদিন চাইছিলাম করতাম, কিন্তু আসলে আমার দিয়ে হয় না, বোঝেনি তো। তো এখানে আইসি এইটা আবার রং বেরঙের ফলের কাঠটা বিক্রি করে। জিগেলাম কয়টিয়া, কয়েকটা 2টিয়া, আমি কি হয়েছে কাম, আমার দিয়ে হইতো না। এই যে আফাই আর বাইকিং করে লিয়ে যায় আইটিয়া। তো এইভাবে আর কি বোঝেন নাই। তো দেখতে দেখতে মনে হয় আমরাও ভিডিওর শেষের দিকে চলে আইসি, বুঝছেন। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিন, আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন, ঠিক আছে। তো আর যদি কিছু দেখার মন চায় একটু কমেন্ট করে জানিয়ে দিন।